বিকেলের নাস্তায় দারুণভাবে জমে যাবে কিংবা বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন। একেবারে সহজ একটা নাস্তার রেসিপি। শুরুতেই এখানে আমি কয়েকটা আলু নিয়েছি আর নিয়েছি হলো 2 টুকরো মাংস। এই এতটুকু উপকরণ দিয়েই না দারুণ স্বাদের এই নাস্তাটি বানিয়ে নিতে পারেন। যাই হোক, শুরুতেই আলুগুলোকে আমি গ্রেট করে নিব। তো চাইলে একেবারে কুচি কুচি মিহি করে আপনি বটি দিয়ে অথবা ছুরি দিয়েও কেটে নিতে পারেন। আর এখানে বড় সাইজের 2টো আলু নিলেই চলবে। এগুলো বাড়ির আলু তো, মানে গ্রামের আলু, এজন্য আর কি ছোট ছোট। এখন আলুর যে রসগুলো আছে এগুলো আমি এভাবে হাত দিয়ে চিপে চিপে তারপর বের করে এগুলো রেখে দিব, কারণ আলুর রস কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রূপচর্চার ক্ষেত্রে। আপনারা এগুলো ফেলে দিতে পারেন। সবগুলো আলু থেকে রস এভাবে চিপে বের করা হলে আলুর মাঝে এখন আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। বেশিক্ষণ রাখলে কিন্তু লালচে হয়ে যায় আলুগুলো। এখন মাংসের 2 টুকরোকেই গ্রেট করে নেব। চাইলে গ্রেট না করে কুচি কুচি করে কেটেও নিতে পারেন, যেহেতু ব্রয়লারের মাংস এমনিতেই কিন্তু নরম। যাই হোক, এবার সব কিছু খুব ভালো করে পরিষ্কার করে পানি একদম চিপে চিপে নিয়েছি কিন্তু মাংস এবং আলু থেকে। তারপর বড় সাইজের 3টা পেঁয়াজ কুচি, কাঁচামরিচ বেশ কিছুটা দিয়েছি, আদা এবং রসুন বাটা হাফ টিস্পুন, লবণ স্বাদমতো, একটা ডিম দিয়েছি। তারপর মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি বেশ খানিকটা, এখানে জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপর হলুদের গুঁড়ো সামান্য একটু দিয়েছি, টমেটো সস দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো, সয়া সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো, আস্ত জিরে দিয়ে দিচ্ছি আমি কিছুটা। তারপর খুব ভালো করে সব কিছু মেখে নিচ্ছি। অবশ্যই মাখানোর কাজটা খুব ভালো করে নিতে হবে। তো মাখানোর পর আমার কাছে মনে হচ্ছিল যে সামান্য একটু নরম, এই জন্য আটা দিয়েছি। চালের গুঁড়িটা যদি থাকে না, তাহলে আটার পরিবর্তে চালের গুঁড়ি অথবা কর্নফ্লাওয়ার থাকলে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিবেন। আর এখানে এই আটার পরিবর্তে, তাতে করে কিন্তু টেস্টটা আরও ভালো আসবে। যাই হোক, লাস্ট পর্যায়ে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে আবারও একটু ভালো করে মেখে নিব। এ পর্যায়ে কিন্তু আমার মাখানোটা প্রায় শেষ। এখন আমি এগুলোকে ভেজে নিব। তো ঠিক এভাবে ছোট ছোট পিস করে ভেজে নিব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এখন ভেজে নেওয়ার জন্য। তারপর আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এই তেলগুলো কিন্তু আমার আগে থেকেই আমি একদিন চিকেন ফ্রাই ভেজে নিয়েছিলাম, ওই তেলগুলো আমি রেখে দিয়েছিলাম। সবগুলো ঠিক একে একে এইভাবে দিয়ে দিব। তারপর মিডিয়াম লো আঁচে রেখে মুচমুচে করে ভেজে নিব। একই প্রসেসে সবগুলোই ভেজে নেব। যাই হোক, রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিয়ে আমার ফেসবুক পেজটিতে ফলো দিয়ে পাশে থেকে যাবেন। আর ভিডিও দেখার পর যদি আপনার কাছে মনে হয় একটুও ভালো লেগেছে, তাহলে অবশ্যই একটা হলেও লাইক কমেন্ট করে আপনার মন্তব্য জেনে যাবেন। আর বাসায় একদিন হলেও এভাবে ট্রাই করে দেখতে পারেন। বিকেল কিংবা সকালের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, ঝালটা একটু কমিয়ে। তো যাই হোক, আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। পরে যেগুলো আছে ঠিক এভাবেই আমি ভেজে নিব সবগুলোকে, একটু মুচমুচে টাইপের করে। আর মিডিয়াম লো আঁচে রেখে কিন্তু অবশ্যই ভাজবেন, তাছাড়া কিন্তু ভিতর থেকে হবে না। তো যাই হোক, সবগুলোই এভাবে ভেজে নিয়েছি। এখন আমি চুলা থেকে নামিয়ে ফেলছি সবগুলা। সস দিয়ে পরিবেশন করা যাবে, তাতে করেও কিন্তু খুব ভালো লাগবে, এমনিতেও খেতে পারবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।